সন্ধ্যা হলেই ছাগল তুলে নিয়ে যাচ্ছে বাঘে। স্থানীয়দের নিরাপত্তায় এলাকায় খাঁচা পাতল বন দপ্তর। জলপাইগুড়িতে বাঘের আতঙ্কে ঘুম উড়েছে এলাকাবাসীর। বাঘ ধরতে খাঁচা পাতল বন দপ্তর। বন দপ্তরের পাতা ফাঁদে কি পা দেবে বাঘ? চরম দুশ্চিন্তায় রয়েছেন স্থানীয়রা। প্রতিদিনই কোনো না কোনো জায়গায় দেখা মিলছে চিতা বাঘের। এলাকার বিভিন্ন বাড়ি থেকে উধাও হয়ে যাচ্ছে ছাগল, হাঁস, মুরগি। সন্ধ্যার পর ভয়ে এক প্রকার গৃহবন্দী এলাকাবাসী। বন দপ্তরের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে স্থানীয়দের, সর্বদা নজরদারি চালানো হচ্ছে গোটা এলাকায়। চিতাবাঘের আতঙ্কে কাঁপছে গোটা জলপাইগুড়ি। আতঙ্কে ঘুম উড়েছে স্থানীয়দের। প্রতিদিন এলাকাবাসীদের কারো না কারো বাড়ি থেকে উধাও হয়ে যাচ্ছে হাঁস, মুরগি, ছাগল। সন্ধ্যার পর এক প্রকার গৃহবন্দী হয়ে পড়েছেন বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের দাবি, গত প্রায় 1 মাসেরও বেশি সময় ধরে জলপাইগুড়ি শহর সংলগ্ন পাতাকাটা গ্রাম পঞ্চায়েতের গুয়াবাড়ি, নাওয়াপাড়া, বড় চৌধুরী পাড়া সহ আশেপাশের বিভিন্ন এলাকায় দেখা মিলছে চিতাবাঘের। প্রতিদিনই এলাকার কোনো না কোনো বাড়ি থেকে উধাও হয়ে যাচ্ছে ছাগল, কারো বাড়ি থেকে আবার উধাও হয়ে যাচ্ছে হাঁস, মুরগি। এলাকার বিভিন্ন জায়গায় দেখা মিলেছে বাঘের পায়ের ছাপ। সন্ধ্যার পর এক প্রকার গৃহবন্দী হয়ে পড়েছেন সকলে। বাড়ি থেকে বের হতে ভয় পাচ্ছেন সবাই। ভয়ে স্কুল কলেজে যেতে পারছেন না পড়ুয়ারা। স্থানীয় বাসিন্দাদের দাবি, একটি দুটি নয়, বরং ছোট বড় মিলিয়ে বেশ কয়েকটি বাঘ লুকিয়ে আছে আশেপাশের এলাকায়। পাশেই রয়েছে ডেঙ্গুয়াঝাড় চা বাগান, হয়তো সেখানে ঘাপটি দিয়ে বসে আছে বাঘ। স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে খবর দেওয়া হয় বন দপ্তরকে। খবর পেয়ে এলাকায় এসে পৌঁছায় বন দপ্তরের কর্মীরা। জলপাইগুড়ি শহর সংলগ্ন এলাকায় চালানো হয় তল্লাশি। এলাকায় বিভিন্ন জায়গায় বাঘের পায়ের ছাপ দেখতে পাওয়ায় বন দপ্তরের পক্ষ থেকে গুয়াবাড়ি গ্রামে খাঁচা পাতেন বৈকুণ্ঠপুর বন বিভাগের কর্মীরা। বন দপ্তরের এই পদক্ষেপে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন গ্রামবাসীরা। তাদের দাবি, ছেলে মেয়ে নিয়ে এক প্রকার গৃহবন্দী হয়ে পড়েছেন সকলে। বাঘের ভয়ে বাড়ি থেকে বের হতে পারছেন না তারা। এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা জানান, কোনো নির্দিষ্ট একটি জায়গায় নয়, বিভিন্ন জায়গায় দেখা মিলেছে বাঘের। চা বাগান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় চিতাবাঘ দেখতে পাওয়া গিয়েছে। এমনকি বাঘের পায়ের ছাপেরও দেখা পাওয়া গেছে। এরপরেই বন দপ্তরকে খবর দেওয়া হয়। বন দপ্তরের পক্ষ থেকে এদিন এসে একটি খাঁচা পাতা হয়। কিছুটা হলেও স্বস্তি পাওয়া গেছে। আশা করা যাচ্ছে বাঘ ধরা পড়বে। আমাদের এখানে মাসখানেক ধরে খুব বাঘের আতঙ্ক চলছে। আমাদের এই এলাকায় আমাদের সব থেকে বড় চা বাগান আছে, ডিঙ্গুয়াঝাড় চা বাগান। এই ডিঙ্গুয়াঝাড় চা বাগানে মাঝে মাঝে দেখা যেত, প্লাস অনেকেই দেখতে পেয়েছি এবং ক্যামেরাবন্দিও হয়েছে। তো এটা আস্তে আস্তে আমাদের এলাকায় চলে আসতেছে। আসার পরে মোটামুটি তিনটা বাড়ি থেকে ছাগল বান্ধা অবস্থায় মাংস খেয়ে, ছাগল মেরে খেয়ে দিয়ে চলে গেছে। আর 2টা বাড়ি থেকে তোমার হচ্ছে ছাগল নিয়েই চলে গেছে। তো এই হিসেবে খুব আতঙ্কে আছি আমরা। কয়েকদিন পর পর সবাই দেখতে পাচ্ছে বাঘ দেখতে পাচ্ছে এবং বাঘের অনেক ছাপও পাওয়া গেছে। তো কালকেও দেখা গেছে। তো আমরা এটা নিয়ে তোমার ফরেস্ট ডিপার্টমেন্টকে জানাইছিলাম, বোদাগঞ্জ রেঞ্জকে। তারপরে ওনারা আসছিলেন, আমাদেরকে যথেষ্টভাবে হেল্প করছেন ওনারা। তো অনেক দিনের রিকোয়েস্ট যেটা ছিল আমাদের হচ্ছে যে খাঁচার একটা ব্যবস্থা করা। ওনারা আজকে খাঁচার ব্যবস্থা করে দিয়ে গেলেন। সব থেকে বড় ঘটনা, একসঙ্গে তো 2-3টা দেখা যায় না, তবে বাচ্চা আছে। বাচ্চা আছে, বড়ও আছে দেখা যাচ্ছে। আর একই দিনে একই টাইমে বিভিন্ন বাড়ি থেকে ছাগল চুরি হয়ে যাচ্ছে। তার মানে একটা বাঘ তো আর একবারই একই সময় অন্য জায়গায় করতে পারবে না। তো যা বোঝা যাচ্ছে যে 3-4টা বাড়ি থেকে ছাগল নিয়ে চলে যাচ্ছে। তার মানে 1-2টা বাঘ নেই, এখানে অনেকগুলোই আছে। পাশাপাশি বন দপ্তরের কর্মীরা এদিন স্থানীয় বাসিন্দাদেরকে আশ্বস্ত করেন অযথা আতঙ্কিত না হওয়ার জন্য। তারা জানান, সর্বদাই এই এলাকায় নজরদারি চালানো হবে। এই বিষয়ে এক বন দপ্তরের কর্মী উত্তম সরকার জানান, আমাদের কাছে একটি ফোন যায়, জলপাইগুড়ির পাতাকাটা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন জায়গায় চিতাবাঘের দেখা মিলছে। আমরা এসে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালাই, তবে বাঘের দেখা মেলেনি। কিন্তু এলাকার বিভিন্ন জায়গায় বাঘের পায়ের ছাপ দেখতে পেয়েছি, সেই কারণে একটি খাঁচা পাতা হলো। বাঘ থাকলে অবশ্যই ধরা পড়বে খাঁচায়। এলাকাবাসীরা বেশ আতঙ্কিত হয়ে পড়েছেন।
তবে আমরা তাদেরকে আশ্বস্ত করেছি আমরা সর্বদা এই এলাকার উপর নজরদারি চালাবো। এমনকি আমাদের ফোন নম্বরও দেওয়া রয়েছে এলাকাবাসীদের কাছে। সুবিধায় অসুবিধায় আমরা সব সময় তাদের পাশে আছি। 4-5 দিন ধরে এই যে কালিয়াগঞ্জের কিছু লোক আমাদের কাছে ইনফর্ম করছিল যে এখানে নাকি একটা লেপার্ড ঘোরাফেরা করছে। হ্যাঁ, সেই আমরা ওই পাবলিকের অনুরোধে আমরা আজকে এখানে একটা খাঁচা বসে দিয়ে গেলাম। এখানে ওনারা তো বলছে যে 5-7 দিন থেকে দেখা যাচ্ছে, কতগুলো আছে সেটা তো আমরা বলতে পারবো না। ওনারা নাকি একটাই দেখেছে, আমরাও পায়ের ছাপ পেলাম। হ্যাঁ, সবার সঙ্গে কথা বলে, গ্রামবাসীর সঙ্গে কথা বলে আমরা গ্রামবাসীরা প্লাস আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের স্টাফ সবাই মিলে আমরা এখানে খাঁচাটা বসালাম। হ্যাঁ, অ্যাওয়ারনেস করছি, সবাইকে পটকা দেওয়া আছে, গ্রামবাসীকে বলাও আছে, আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, যদি কোনো অসুবিধা হয় আমাদেরকে ফোন করে ইমিডিয়েট ফোন করে জানাবে। এটা তো এখানে যে মনে হচ্ছে চা বাগানে হয়তো এখানে কোথাও আছে আর কি। হ্যাঁ, সামনে তো জঙ্গল আছে, প্লাস চা বাগানেও হয়তো থাকতে পারে এখানে। আমরা তো সেটা আইডিয়া করতে পারি না। চারিদিকে তো জঙ্গল, এদিকে চা বাগান, ওইদিকে আপালচান জঙ্গল আছে। এখন কোন দিক থেকে এসেছে সেটা তো আমরা সঠিক বলতে পারবো না। বন দপ্তরের এই ভূমিকায় কিছুটা হলেও স্বস্তি মিলেছে স্থানীয়দের। তবে বাঘ ধরা না পড়া পর্যন্ত পুরোপুরি চিন্তামুক্ত হতে পারছেন না কেউই। এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, জলপাইগুড়ি। এবার আপনার নিকটবর্তী শহরে আরতি ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড। আরতি ইলেকট্রনিক্স বনগাঁ, গোপালনগর, চাঁদপাড়া, দত্তপুকুর, হাবড়া, নগররুকড়া, বগুলা ও হেলেঞ্চাতে। ফোন 7076534320।